আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে আছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে ইমাম। আজকের রেসিপিটা হচ্ছে আলু, বেগুন এবং ডিম। সাধারণত এটা সকালে নাস্তার জন্য আমি তৈরি করব এটা। তো আমি এখানে কিছু জিনিস নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া। সাথে এখানে আমি মেশিনের মাধ্যমে আমাদের আলুগুলো কুচি করে নিয়েছি এবং বেগুনগুলো আমি কুচি করে নিয়েছি মেশিনের মাধ্যমে। এখন একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এখানে হালকা তেল দিয়ে দিব আমাদের ডিমগুলো ভাজি করার জন্য। আমি ডিমগুলো অন্যভাবে একটু ভাজি করে নিচ্ছি। আমি এখানে একটা করে ডিমগুলো দিয়ে দিব। আস্তে আস্তে অবশ্যই ডিমগুলো চাড়বেন, না হলে গরম তেল আপনার উপরে পড়তে পারে। তা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আমাদের ডিমগুলো দেওয়া হয়ে গেছে, আমরা হালকা লবণ দিয়ে দেব। এখন ডিমগুলো ভালো করে মিক্স করে নিব। ঠিক এভাবে আপনারা মিক্স করে নেবেন। আমি যেভাবে মিক্স করে নিচ্ছি আপনারা ঠিক এভাবে মিক্স করে নেবেন। অবশ্যই চুলাটা একটু কমিয়ে রাখবেন, অথবা একদম না কমালে আপনার ডিমটা নিচে থেকে পোড়া যাবে। ঠিক আমি এভাবে ডিমগুলোকে করে ভাজি করে নেব। অবশ্যই ডিম লড়াতে থাকবে, না লাগলে লেগে যাবে। এখন আমার লেগে গেছে আস্তে আস্তে লাগার কারণে। আপনারা অবশ্যই লাড়তে থাকবেন। আমাদের ডিমগুলো প্রায় ভাজা শেষ। আমরা এখন ডিমগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই একটা লাইক করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা দেখুন, আমার দেখাচ্ছে আমাদের ডিমগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এভাবে কুচি কুচি করে ভেজে নেবেন। আমি একই কড়াইতে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে পেঁয়াজ আছে কুচি করে রাখা আমাদের, আমি পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো এখানে। পেঁয়াজগুলো একটু ভালোভাবে মিক্স করে নেবেন। তাতে আমি হালকা একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় জলদি। এই রান্নাটা করতে কমসে কম আপনার 25 থেকে 30 মিনিট লাগবে। অর্থাৎ অল্প সময় আপনি একটা সুন্দর একটা সকালে নাস্তার জন্য ভাজি তৈরি করতে পারবেন। দেখেন আমাদের পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন আমাদের যে আদা রসুনটা আমরা বেটে রেখেছি, এখন আমরা আদা রসুনটা দিয়ে দেবো এখানে। অবশ্যই আপনি লাড়তে থাকবেন এটা। আমরা এখন আমাদের কাঁচামরিচগুলো দিয়ে দেবো এখানে। কাঁচামরিচ আমি এখানে অল্প কিছু পরিমাণ নিয়েছি, কেন আমার বাজিটা অল্প সময় অল্প, তো এই জন্য আমি কাঁচামরিচ অল্প নিয়েছি এখানে। কাঁচামরিচগুলো ভালো করে মিক্স করে আমি এখন এটা ঢেকে দেব কাঁচামরিচগুলো নরম হওয়ার জন্য। দেখেন আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন একটু লাগিয়ে নিব এটাকে। এখন আমাদের যে মশলাগুলো আছে আমরা এখানে দিয়ে দিব। আমি এখানে 4টি মশলা নিয়েছি: ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া এবং মিক্স মশলা নিয়েছি। যেহেতু ভাজি করবার জন্য হালকা একটু মিক্স মশলা নিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। মশলাগুলো ভালো করে আমি মিক্স করে নেবেন।
আমরা এখন এখানে হালকা পানি দিয়ে দিব যাতে মশলাগুলো না লেগে যায় কড়াইতে। হালকা পানি দিবেন, মনে রাখবেন, কারণ আপনি এটা ভাজি করবেন তো আপনার তরকারিটা হবে শুকনা। এই জন্য হালকা পানি দিবেন মশলাতে যাতে না লেগে যায়। আর চুলাটা একটু আস্তে রাখবেন, হাই ভলিউমে দিবেন না, একটু কম দিবেন। আমাদের যে মশলাটা ওটা কষে এসেছে, এবার আমি আস্তে আস্তে আমাদের বাকি জিনিসগুলো দিয়ে দেবো। দেখেন আমাদের বেগুনগুলো আমি কুচি করে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পরে একটু হালকা 4-5 মিনিট রাখবেন, ভালো করে মিক্স করে নেবেন বেগুনগুলো। অবশ্যই লাড়তে থাকবেন, না লাগলে লেগে যাবে পাতিলের মধ্যে, এই জন্য বেগুনগুলো দিয়ে লাড়তে থাকবেন। এখন আমাদের যে আলুগুলো আছে আমরা আলুগুলো দিয়ে দেব 3-4 মিনিট পরে, বেগুন দেওয়ার পরে। আলুগুলো আমরা কুচি করে রেখেছিলাম আগে, সুন্দর করে আলুগুলো দিয়ে দেবেন। ভালো করে আলুগুলো মিক্স করে নেবেন, আস্তে আস্তে মিক্স করবেন যাতে না পড়ে যায় নিচে। আর যারা আমার ভিডিওটা দেখছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। ভালোভাবে মিক্স করে নিব, বা কিছুক্ষণের জন্য আমি এটা এখন ঢেকে দেব যাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায়। মিক্স করা শেষ আমার, আমি এখন ঢাকনা দিয়ে দেব। 3-4 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেব। আমার প্রায় হয়ে এসেছে, 80% আমার তরকারি রেডি হয়ে গেছে ভাজিটা। এটাতে কোনো এক্সট্রা পানি আর অ্যাড করবেন না, মশলার সাথে যে হালকা আরও পানি অ্যাড করেছেন ওটাই। আমাদের প্রায় হয়ে এসেছে, আমরা আরও কিছু 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব, আমাদের আলুটা আরও নরম হওয়ার জন্য। আমাদের তরকারিটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমরা এটা এখন নেড়ে আমাদের যে ডিমগুলো আছে ডিমগুলো দিয়ে দিব। সুন্দরভাবে এটাকে নেড়ে নেবেন যাতে আমাদের পাতিলের নিচে না লেগে যায়। দেখেন আমাদের হয়ে গেছে, আমরা এখন ডিমগুলো মিক্স করে দেব। আমরা চুলাটা অফ করে দিয়েছি কারণ আমাদের রান্না শেষ। আমরা এখন ডিমগুলো মিক্স করে নেব ভালোভাবে। ডিমগুলো মিক্স করে শেষে আমরা কিছু ধনিয়া পাতা রেখেছিলাম, আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। সুন্দর একটা রান্না হয়ে গেছে আমাদের, 25-30 মিনিট লাগছে আমার রান্নাটা করতে। আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে রান্না করতে পারেন সকালবেলা নাস্তার জন্য। আমাদের রান্নাটা শেষ, আমরা এখন দেখা যাক আমরা খাওয়ার জন্য যাই। আমি এখানে 2টি পরোটা নিয়েছি, ভাজি করে নিয়েছি, আর আমার সাথে একটা চিকেন গ্রিল নিয়েছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাজিটা অনেক ভালো হয়েছে। সবাই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।